তারেক রহমানের ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড নিয়ে এনসিপির নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্য শুনলাম। মন্তব্যটাতে তিনি বললেন যে ওনারা যে এই কার্ডগুলোতে টাকা দিবেন, এই টাকাটা পাবেন কোথায়? এই কথাটা শোনার পরে আসলে প্রথমত হলো গিয়ে তাদের বিভিন্ন রাজনৈতিক বক্তব্য যখন ছিল, ওটা তো শিষ্টাচার বহির্ভূত ছিল বহু ক্ষেত্রেই। তারা এমনভাবে তাদের ডায়লগ ডেলিভারি করতো, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের টোনালিটি যেরকম ছিল, যেটা নিয়ে আমি বারবারই বলেছি যে আপনাদের টোনালিটি মানুষ বেশি দিন নেবে না, এবং আসলেই নেওয়া বন্ধ করে দিয়েছে। ইনফ্যাক্ট তাদের কাছে তারা যদি এই মুহূর্তে সবচেয়ে বেশি আনপপুলার হয়, আমি মনে করি তারা তাদের সমবয়সী লোকজনের কাছেই সবচেয়ে বেশি আনপপুলার। এবং এইটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ছেলে মেয়ে যখন কথাবার্তা বলে, তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, তাদেরকে ছেড়ে গেছে তাদের দলের বেশিরভাগ বলিষ্ঠ নেত্রীরা, মোস্টলি নেত্রীরা, অনেক নেতারাও তাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের খুব বেশি ভেস্টেড ইন্টারেস্ট আছে, যাদের খুব বেশি নীতি নৈতিকতা নাই, তাদেরকেই বেশিরভাগ দেখা যাচ্ছে এনসিপির সাথে রয়ে গেছে। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওনাদের ওই নীতি নৈতিকতা এবং ফার্ম ক্যারেক্টার, ওগুলো সব জায়গায় ওনারা ব্যর্থ হয়েছেন। কিন্তু ওনাদেরকে মনে হয়েছিল যে লেভেল অফ ইন্টেলিজেন্স প্রবাবলি একটু বেশি এবং অ্যাবভ অ্যাভারেজ। এই বক্তব্যের পরে আমি বুঝতে পারলাম আসলে এদের লেভেল অফ ইন্টেলিজেন্সও নাই। এটার কারণ হচ্ছে উনি কি প্রশ্ন করে বা করবে কোনো গভর্নমেন্টকে যে ফ্রি এডুকেশন কিভাবে দেওয়া হচ্ছে, ফ্রি কন্ট্রাসেপটিভস কিভাবে বাংলাদেশের জনসংখ্যাকে আটকানোর জন্য দেওয়া হচ্ছে, ওগুলার বাজেট কোত্থেকে আসে? একটা সরকারের বাজেট কোত্থেকে আসবে এটা তো সরকার বাজেট করার পরে ডিসাইড করবে। এইটা মানে কিভাবে একটা প্রশ্ন হতে পারে, এটার টাকাটা কোথায় থেকে আসবে? একটি দল যখন সরকার গঠন করে, কখনো কি ওই দল তার পকেটের টাকা খরচ করে দেশের জনগণের জন্য কিছু করে? সে করে দেশের যেই খাত থেকে আয় হবে, সেই আয়গুলার থেকে ব্যয় কিভাবে হবে, ওই ব্যয়ের একটা অংশ কোনো না কোনোভাবে এইখানে অ্যাকোমোডেট করবে তারেক রহমান অথবা বিএনপি, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে। এরা কি কখনো জানে যে বাংলাদেশে সামরিক খাতে কতটুক বাজেট? এ টাকা আসে কোত্থেকে? সরকারি দল কি কখনো টাকা দেয়? টাকা তো দেয় তো হচ্ছে সরকারের যেইখানে টাকা ইনকাম হয় ওইখান থেকে বাজেট তৈরি করা হয়। যাই হোক, মানে এরা না দিন দিন হতাশাগ্রস্ত করে তুলছে অ্যাটলিস্ট আমাদের মতো মানুষকে। তাদের আশেপাশের সাপোর্টার তো একেবারে নাই। তারা ভেবেছিল তাদের অনেক সাপোর্টার আছে, পরবর্তীতে এতটুক তারা বুঝতে পেরেছে তাদের সাপোর্ট কমে গেছে, এই জন্য কারো ছায়াতলে যেতে হবে। বিএনপি প্রবাবলি তাদেরকে রিফিউজ করেছে। একটা টক শোতে দেখলাম বিএনপির একজন বড় নেতা বলল ওদের সাথে যেই আলোচনাটা হয়েছে এটা গোপনই থাক, যেহেতু তারা প্রকাশ করে নাই সেহেতু আমিও প্রকাশ করতে চাচ্ছি না। তবে হয়তোবা সিটের ভাগাভাগি ওইখানে বেশি পেয়েছে, অর্থাৎ জামাতে ইসলামের সাথে বেশি পেয়েছে। এই অংশটা দে হ্যাভ প্লেড এ স্মার্ট গেম, বাট এটা চালাকি হইতে পারে, এইটা বুদ্ধিমানের কাজ নয়। তারা স্ট্রাগলের পথ বেছে নেয় নাই। যেভাবে 2 নাম্বারি করে অসম্ভব টাকার মালিক হয়ে গেছে, সেরকমভাবে একটি শর্টকাট পথে রাজনীতিতেও সাকসেস পেতে চাচ্ছে, যেটা আমার মনে হয় না তারা পাবে। এনিওয়ে, তারা পুরাপুরি আশাভঙ্গ করেছে জাতির, আমার তো অবশ্যই। আসসালামু আলাইকুম।